যার উপার্জনে সংসার চলত তিনি এখন শয্যাশায়ী। তিনি বিছানায় অসহায়ের মতো পড়ে রয়েছেন। এই পরিবারের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। প্রতিবেশীরা সাধ্যমতো সাহায্য করেছেন, তাতেই কোনো রকমে চলছে তাদের। বয়স প্রায় 70-এর কাছাকাছি। মাস কয়েক আগে এক সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতরভাবে আহত হন। ছেলে রয়েছে, সেই ছেলে ভিন রাজ্যে কর্মরত, তবে তার উপার্জনও যথেষ্ট কম। তাই তার উপার্জনের বাড়তি টাকা সে তার বাবা মায়ের হাতে দিতে পারে না। এই অবস্থায় কিভাবে তাদের দিন কাটবে সেই দুশ্চিন্তাতেই রয়েছে ওই পরিবারটি। সরকারি প্রকল্পের যে বাড়ি, সেই বাড়িতেই তারা রয়েছেন, তবে বাড়ির অবস্থাও খুবই করুণ। এই পরিবারের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। প্রতিবেশীরা সাধ্যমতো সাহায্য করেছেন। সবাই মিলে মাসখানেকের খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন পরিবারের হাতে। তাতেই কোনো রকমে টেনেটুনে সংসার চলছে এই অসহায় সম্বলহীন পরিবারটির। কিন্তু তা যথেষ্ট নয়। ভালোভাবে চিকিৎসার প্রয়োজন। যার উপার্জনে সংসার চলত, বাড়ির সেই কর্তা এখন শয্যাশায়ী। যদিও দিনমজুরি করে পেট চালাতেন, তবে এখন তাও বন্ধ। কয়েক মাস আগে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে তিনি এখন অসহায়ের মতো বিছানায় পড়ে রয়েছেন। ছেলে ভিন রাজ্যে লেদ কারখানায় কাজ করে, তবে তার উপার্জনও যৎ সামান্য। ফলে রোজগারের বাড়তি টাকা বাবা কিংবা মায়ের হাতে তুলে দিতে পারেন না। ফলে কার্যত দিনমজুর করে খেটে খাওয়া এই পরিবার এখন করুণ দশা। স্বামীর রোজগারের পথ বন্ধ, তাই এর কাছ থেকে সাহায্য সহযোগিতা না আসলে হাঁড়ি চড়ছে না, বলছেন গৃহিণী। সরকারি কয়েকটি প্রকল্পের সুবিধা পাচ্ছেন ঠিকই, বাড়িটিও নির্মাণ সরকারি টাকায়, তবে তা পুরোপুরি নির্মাণ হয়নি। নেই দরজা জানলা, নেই চিলে ছাদের ছাউনি, মাথায় ত্রিপল চাপানো রয়েছে। বাকি জীবনটা কাটাবেন কিভাবে, এই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন এই দম্পতি। কোনো সংস্থা বা সহৃদয় ব্যক্তি বা প্রশাসন এনাদের পাশে এসে দাঁড়াক, এটাই তাদের কাকুতি অনুরোধ। অন্তত মাস কয়েকের জন্য চিকিৎসা ব্যবস্থা পেলে আবার হয়তো আগের অবস্থায় ফিরতে পারবেন বাড়ির কর্তা। চিকিৎসকদের তাই অভিমত জানাচ্ছেন প্রতিবেশীরাও। দাসপুরের তাজপুর গ্রামের বেনি পরিবারের কি শোচনীয় অবস্থা দেখুন। দাসপুর থেকে বাবলু মান্নার রিপোর্ট। সংবাদ পাঠে আমি সৌমিনাক দত্ত, স্থানীয় সংবাদ। মাছ বাঁচতে ছিলাম, যে দোকানকে যাই, তারপরে ঘরের লোককে বলি তুমি মাছ বাঁচো, আমি দোকান থেকে বিড়ি বাজার। ওই সেই সময় ওই সাইকেলগুলো এসে মেরেছে। যাক, একদম উঠতে পারছি না। ডাক্তার বলছে সুস্থ হতে তোমার অনেক দেরি হবে। কেন বাড়ি ঘরদরের অবস্থা খুবই খারাপ, মানে কোনো রকম ওই আবাস যোজনার তেহাত একটু হয়েছে, বাকি আর নিজেই যখন বিছানায় পড়ে গেছে আর কিছু করতে পারছে না। ইনি আমাদেরই প্রতিবেশী, নিতাই বেনি, আমাদের তাজপুর গ্রামের বাসিন্দার। মাস কয়েক আগে রাস্তায় একটা পথ দুর্ঘটনা হয়, তাতে এনার কোমরে আঁঠুতে খুব চোট লাগে। ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন থেকে অপারেশনও হয়। এই মুহূর্তে বাড়ির মূল কর্তা উনি, রোজগারি লোকের খেটে খাওয়া শ্রমিক মানুষ। এই মুহূর্তে ওনার সংসারের অবস্থা খুবই খারাপ, ভেঙে পড়েছে, খুব চিন্তার বিষয়। ওনার মানে হাঁড়ি চলছে না এমন অবস্থায় এসে গেছে। ছেলে কর্মসূত্রে ভিন রাজ্যে থাকে, তার রোজগার যথেষ্ট নয় যে পরিবারে মানে সহযোগিতা করার জন্য। সে যতটা পারে বাবা মাকে হেল্প করে। এই মুহূর্তে সেটাও সম্ভব যে চলছে না, যে সংসারটা চালানো যায় কিভাবে। ওষুধপত্র বা রুগীটাকে একটু ভালো কিছু খাওয়ানো, সেটাও পরিবার পেরে উঠতে পারছে না। বা ডাক্তার এমনও বলেছে যে এখনও মাস 6 টাইম লাগবে রুগীটা সুস্থ হতে। এই 6 মাস যে কিভাবে ওনারা সংসারটাকে চালিয়ে নিয়ে যাবে, বা ডাল ভাত যতটুকুনি খাবার দাবার কি করে চালাবে, ওনারা খুব চিন্তার মধ্যে আছে। ছেলে ভীম রাজ্যে কর্ম থাকে, একটা লেদ কারখানায় কাজ করতো, ছেলেরও বিয়ে শাদী হয়নি। পরিবারটি খুবই দুস্থ পরিবার। পরিবারটাকে কেউ যদি সহযোগিতা করেন, যেইভাবে ও পাশে দাঁড়ান। সরকারি প্রকল্পের কোনো সুবিধা পেয়েছে? সরকারি প্রকল্পে বাড়িটা পেয়েছে, সেটাও কমপ্লিট করতে পারে না। খুবই জরাজীর্ণ অবস্থা। উনি খেটে খাওয়া মানুষ, উনি লোকের লেবার করত, শ্রমিকগিরি করতো, চাষবাস মাঠে ঘাটে কাজ করতো। নিজের এতটুকুন জমি জায়গা নেই। ওই জায়গাটাও এক সদয় ব্যক্তি দান করেছে ওনাকে। তো সেইভাবেই বাড়িটা রাস্তার ধারে ছিল। এই রোডে কাজ হয়ে যাওয়ার সময় বাড়িটার অবস্থা খুবই ভেঙে জরাজীর্ণ হয়ে যায়। উনি ওই বাড়িটায় এসে যায়, তো তাতে বাড়িটা ভাতা পায়। হ্যাঁ, উনি ভাতা পায়, উনি বয়স্ক ভাতা পায়। এসব কেউ ওনার পরিবারে যথেষ্ট নয় এই পয়সাটা এই মুহূর্তে।
কারণ বাড়ির গৃহকর্তা অসুস্থ হয়ে পড়ে আছে। হ্যাঁ, রেশনের চাল ডাল সবই পায়, বিপিএল কার্ড আছে, সবই সুযোগ সুবিধা পায় এবং স্বাস্থ্যসাথী কার্ডে অপারেশনও হয়েছে, কিন্তু তাতে করেও যথেষ্ট নয়। এই মুহূর্তে পরিবারটা খুবই চিন্তার মধ্যে আছে। আমার নাম কাশীনাথ মাঝি, আমি তাজপুর গ্রামের বাসিন্দা।